শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমাদের দোয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে সকালে গেছিলাম ডিম আনার জন্য দোকানে, আর মোহনা কি নিলা দেখি বিস্কিট দাও। মোহনা বিস্কিট নিয়েছে। আজকে বৃহস্পতিবার, তো বাসার সামনে চলে আসলাম, বাসার ভিতরে ঢুকি। ছিঁড়ে গেছে যে কি ও ছিঁড়ে গেছে। আচ্ছা যাক, আমি পরে ঠিক করে দিব। যাও মোহনা রাখো। তো এখানে যে কচু রান্না করছি, সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। ভাত রান্না করে আজকে অনেক কাজে ব্যস্ত থাকবো, সারাদিন অনেক ব্যস্ত থাকবো। এই জন্য সকাল সকাল রান্না কমপ্লিট করে নিচ্ছি। অনেক জায়গায় যাওয়া আছে, আজকে অনেক কাজ আছে। তো আজকে ব্লগটা রাস্তা থেকে শুরু করেছি। তো ভাত রান্না করলাম, ভাত প্রেসারে রান্না করে রেখে কচু ছিলে লবণ মাখিয়ে রেখে মোহনার সঙ্গে করে দোকানে গিয়েছিলাম। মোহন আমার ঘুমের থেকে উঠে বলছে, আম্মা আমার ক্ষুধা লেগেছে। আমি বললাম যাই, কচু রান্না করবো, ডিম নাই, ডিম শেষ হয়ে গেছে। ডিম নিয়ে আসলে মোহনার জন্য বিস্কিট নিয়ে আসি, ওখান থেকে বিস্কিট নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম। তো ডিম ভেজে সিদ্ধ করে সিলে ভেজে রেখে দিয়েছি। আর কচুটার সঙ্গে করে ধুয়ে নিয়ে কষিয়ে নিচ্ছে। রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক জায়গায় যেতে হবে, অনেক জায়গায় কাজ আছে, সে কাজগুলো কমপ্লিট করতে হবে। সব জরুরি কাজ, জরুরি না তা না, জরুরি কাজ। এই যে কচুটা কষানো কমপ্লিট, এখন ঝোলের পানি অ্যাড করব। এখানে পানি গরম করে রেখেছি, কচু সিদ্ধ হয় কি হয় না বলা যায় না, এই জন্য গরম পানি দিয়ে দিলাম। এখানে ডিম ভেজে রেখে দিয়েছি। মোহনা, এই মোহনা, তুমি তো অনেক গুড গার্ল, তাই না? তো তাহলে পরে তোমার পড়া ইয়ে হয়নি, ব্রাশ করা হয়নি। ব্রাশ করো, বিসমিল্লাহির রহমানির রহিম। চল পরে 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 তুমি ব্রাশ করলেও দিব মা। মোহনা, এই তো আমার কচু ডিমের তরকারিটা আস্তে আস্তে হতে থাকো চুলার উপরে। তো এই যে এখন খাওয়া দাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুগুলো অনেক সিদ্ধ হয়েছে একদম। দেখো কচুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখছো একদম গলে গেছে কচু। দেখো রান্না করে রাখতে রাখতে পিঁপড়া উঠে পড়েছে। পিঁপড়াটা আবার কই গেল? আমরা ছোটোবেলায় যদি এই যে পিঁপড়াটা ছোটোবেলায় যদি চিনির ভিতরে, শরবতের ভিতরে, গুড়ের ভিতরে পিঁপড়া পড়তো, খাওয়ার সময় যদি পাইতাম মাকে বলতাম যে আমার পিঁপড়া পড়েছে বলে। আমার নানিরা, মারা, দাদিরা বলতো
পিঁপড়া পড়েছে, খাইলে সাঁতার শিখতে নেই, পিঁপড়া খাওয়া খাইলে সাঁতার শিখেন। তারপর আমরা যখন গোসল টোসল করতে যেতাম নদীতে, বাড়ির পাশে নদী ছিল, বিশাল কৃষ্ণ নদী। তো হচ্ছে তখন কেউ যদি আমাদের ভিতরে সাঁতার না পারতো, সে তো ভাইরা বোনেরা বলতাম পিঁপড়া খাবি, পিঁপড়া খাবি, তাহলে তাহলে হচ্ছে সাঁতার শিখবে, হ্যাঁ না? এভাবে ডুবে যেত। দাও মোহনা। হুম, আমি আর মোহনা একসঙ্গেই খাই, তাই না মোহনা? বলো। আমার মোহনার তো ডিম খুব ফেভারিট, ডিম খেতে খুব পছন্দ করে মোহনা। তার আগে একটু কচু দিয়ে ভাত মুখে দিই, মেখে সুন্দর করে। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার থেকে নাও, গরম একটু কামড়াও। হ্যাঁ, বৃষ্টি, কি বৃষ্টি যে হচ্ছে, মেঘ লেগে অন্ধকার হয়ে আসলো, মনে হলো ঝড় বৃষ্টি, মনে হয় আজকে দুনিয়া থাকবে না। বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি গুড়ি গুড়ি। তো আমরা আবার এই যে এক জায়গায় যাব, তো বাইরে আসলাম বৃষ্টি কেমন হচ্ছে দেখার জন্য। এমন বৃষ্টি হলে কি করে যাবো বলো তো দেখি। তো আমরা হচ্ছে ভেড়ামারা পার হয়ে 16 দাগ আছে, 16 দাগে হচ্ছে 16 দাগে সরকারি হাসপাতাল, এটা সরকারি হাসপাতাল। তো আমরা এখানে আসি ডাক্তার দেখাতে, অনেক বড় বড় ডাক্তার আসে। তো টিকিট কেটে হচ্ছে যে ডাক্তার ভালো লাগে, যে ডাক্তার ভালো ট্রিটমেন্ট দেয়, যে অসুখ সম্পর্কে জানে, সেই ডাক্তারের কাছে আসি। টিকিট কেটে 10 টাকা করে টিকিট। তো এই যে মোহনার একটু প্রবলেম হয়েছে, একবার একটা ক্রিম মাখায় সারছিল, আবার হয়েছে, তো এই জন্য আসলাম। তো এসে দেখি, দেখো হাসপাতালে কত সুন্দর সুন্দর জবা ফুল, লাল জবা, সাদা জবা, আমার তো দেখে চোখ জুড়াই গেল সাদা জবা দেখে। মোহনা পাগলিটা কি শুরু করছে ফুল নিয়ে। তো হচ্ছে এই জবার গাছ আগে প্রায়টা বাড়িতেই থাকতো, আমার খুব ভালো লাগে এই জবা। আমাদের বাড়ি থাকলে আমি অবশ্যই অবশ্যই লাগাবো, ঠিক আছে? বাড়ি যদি আল্লাহ কোনো দিন দেয়, বাড়ির মালিক যদি করে, আল্লাহ যদি তৌফিক লিখে রাখে বাড়ি। তো সাদা ফুল আমি দেখিনি এর আগে, হলুদ দেখেছি, আজকে সাদা ফুল দেখলাম। আর মোহনাতে যে লাল ফুল নিয়ে দাঁড়ায় আছে। আমরা এখন হচ্ছে হাসপাতাল থেকে চলে এসেছি, বুঝছো? সাথে আরো এলাকার মানুষ ছিল, হাসপাতালে দেখা হলো, চলে আসলাম। এই যে হচ্ছে আমরা এখন অটোর থেকে নেমে রেল লাইনের এই যে পাশে দাঁড়ায় একটু ভিডিও শুট করছিলাম। এই রেল লাইন পার হয়ে পাশে আসবো, তারপরে কথা। তো এই তো একটু দাঁড়ালাম, প্রচন্ড রৌদ্র, একটু করে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি জোরে না, ঝিরি ঝিরি হচ্ছে, আর প্রচন্ড রৌদ্র। তো আমরা এপারে চলে আসলাম। ঠান্ডা লেগেছে তো, গলার প্রবলেম হচ্ছে, তো এই জন্য দুঃখিত, সরি, কিছু মনে করো না। তো হচ্ছে এই যে প্ল্যাটফর্মের এই সাইডে রেল লাইনের এই পাশে মোহনা ওই যে লেবু শরবত খাওয়ার জন্য কান্না করছে, বাইরে গেলে লেবু শরবত খাবে। তো ওই সামনে লেবুর শরবত আছে, তো ওই সামনের দিকে যাচ্ছি, ওকে আছে লেবুর শরবত খাইয়ে নিব। আর এই ড্রাগনসগুলো এখানে অনেক ভালো লাগে, আমার মনে হয় কি টাকা থাকলে আমি কিনতাম। দুঃখের বিষয় টাকা হিসাবের টাকা। খেলনাগুলো কত সুন্দর দেখো, মোহনা দেখে তো কান্না শুরু করলো। তো মোহনাকে তো খেলনা নিয়ে দিলাম। তারপরে এই যে মনো মার্কেটের ভিতরে ঢুকেছি, মনো মার্কেটের ভিতর থেকে সিঙ্গারা নিয়ে দিলাম, সিঙ্গারা নিয়ে এসে তো আমরা হচ্ছে কিনবো, সালোয়ারের কাপড় কিনবো। তো এই যে আবদুল্লাহ ভাইয়ের দোকানে আসলাম, কাপড়ের দোকানে। তা বলছি ভাই হচ্ছে সালোয়ারের কাপড় বের করেন। তো সালোয়ারের কাপড় বের করছে, 2টা সালোয়ারের কাপড় নেব। কাপড়গুলো হচ্ছে সালোয়ার ছিঁড়ে গিয়েছে,
এবার হচ্ছে মানে দ্রুত সালোয়ার নষ্ট হয়ে গেল একটা, বুঝছো? মনে হয় কয় মাস হলো, ওই 1 মাস 1.5 মাস মতো হলো পরার পরে। আমি যে এখানে হচ্ছে কাপড় দেখছি, তো 1-1.5 মাস পরেই সালোয়ারটা নষ্ট হয়ে গেল। একটু কাটা প্রবলেম হয়েছিল তো ওই সাইড থেকে বের হয়ে গেল সালোয়ারটা, এই হলো কথা। তো আমরা ওখান থেকে সালোয়ারের কাপড় নিয়ে আসলাম এই যে মোহনার সিলেট চক কেনার জন্য। এখানে এসে মোহনার হচ্ছে সিলেট নিলাম একদম টাকা শর্ট কিনতে কিনতে। কয়টা টাকা নিয়ে আসছিলাম টাকা শর্ট, তো সিলেটটা তো থইতে বইতে টাকা মাকা কুড়াই কাড়াই 35 টাকা দিয়ে সিলেটটা নিলাম। এখন চক নাই, চক ছাড়া আমার মেয়ে লিখবে কীভাবে, কান্না শুরু করেছে। 1 বক্স চক হচ্ছে 35 টাকা 1 বক্স চক। তো হচ্ছে আমরা যখন ছোট ছিলাম একটা করে চক দিয়ে লিখতাম, আর এখনকার হচ্ছে একটা হচ্ছে লুজ, মানে সিঙ্গেল চক দেয় না। কি করতে হবে, ওইটা হচ্ছে বক্স ধরে কিনতে হবে, 35 টাকা দাম। তো আমার কাছে নাই, বক্স ধরে কিনবো কীভাবে, এই জন্য আর কিনতে পারলাম না। তো এই যে বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় আবার বৃষ্টি ধরেছিল, সিলেট কেনার পরে বৃষ্টি ধরেছিল, সেই সিলেটের দোকানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। মোহনাকে বললাম কান্না করো না, মোহনা বলছে আমাকে কলম কিনে দাও, কলম দিয়ে লেখা যায় সিলেটের উপর, মানে চক দিয়ে লিখতে হবে, পরে চক ম্যানেজ করে দেবনি, বাজারে আসবেন কিনে নিয়ে যাবেন। তাই বলি লালা ফোলা দিয়ে নিয়ে আসলাম বাসার গেটের কাছে। এই যে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরিঝিরি গুড়ি গুড়ি, রাস্তার ভিতর বৃষ্টি ভানে করে বৃষ্টি। তো এসে এই যে বাসার গেটের সামনে দাঁড়াইলাম, এটা হলো কথা। এ সময় বাইরে বের হওয়া খুবই বিপদ। গতকালকে ভালোই ছিল। এই যে মোহনা হচ্ছে পাখির বাসা কিনেছে, পাখি এর ভিতরে দেখো 2টা পাখি 2টা ডিম, পাখির বাসা। আর হচ্ছে আমি নিলাম কটন বার একটা ওষুধ এখানে। আর এই যে মোহনা হচ্ছে সিঙ্গারা কেনার জন্য বায়না করছিল, সিঙ্গারা খাবে। এই যে সিঙ্গারা কিনলাম 5 টাকা, একটা খেয়েছে 1 পিস আর 1 পিস আছে। আর কিনলাম আমার হচ্ছে সালোয়ারের কাপড় ছিল না, ছিঁড়ে গেছে সালোয়ার। এই যে একটা, আর এই যে একটা, এই যে একটা, 2টা কাপড় কিনলাম সালোয়ারের, একটা লাল একটা কাঠালি কালার, 2টা। তো এই হলো আজকে আমাদের কেনাকাটা, এগুলো কিনেছি, এগুলো আমাদের আজকে কেনাকাটা। বাজারে গেলে মোহনার জীবনটা শেষ করে দেয়। ও আর একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে স্পেশাল, এই যে মোহনার সিলেট, এই যে মোহনার সিলেট কিনলাম। তো সিলেটের সক আনা হয়নি, 1 বক্স করে সক, 1 বক্স করে সক হচ্ছে 35 টাকা। টাকা শর্ট পড়ে গিয়েছে, এগুলো কিনি। তো হচ্ছে চক কিনতে পারিনি। মোহনা বলছে আমি কি দিয়ে লেখাপড়া করবো, কলম কিনো, কলম দিয়ে কিনতে সিলেট লেখা যায়, চক দিয়ে লিখতে হয়, এটা আর বোঝে না। দোকানে দাঁড়াই কান্না করতে লাগলো। আর খুরসা ভাঙতি একটা দিবে তো একটা বিক্রি করে না, বক্স ধরে আমাকে চক দাও, আমাকে চক দাও, আমাকে চক দাও, চক দাও করে সেই কান্না। আমি তো চক পরে ম্যানেজ করে দিই, আগে সিলেটটা নিয়ে যাই, সিলেট নিয়ে আসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মোহনা বইটার জন্য, আমার জিসান পাগলার জন্য। জিসান বাইরে আছে দূর প্রবাসে মালয়েশিয়ায়, আমার জিসানের জন্য দোয়া করবেন, আমার মোহনা বইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ওদের পাশে থাকার জন্য স্যার মতো মাথার উপরে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।